সো উই আর ডান। আজকে সকালে চেক আউট করছি। এখন টাইম হচ্ছে সকাল 7টা বেজে 10 মিনিট। এখানে আমরা স্টে করেছিলাম। অনুপ বেরোচ্ছে, বাকি সব বেরাচ্ছে, আমিও বেরাবো আমার বিস্টকে নিয়ে। এখান থেকে সোজা উদ্দেশ্য আছে পেলিং যাওয়ার। সব সো আজকের মতো এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা এখান থেকে যাব, একটু টিফিন করার ব্যাপার আছে। টিফিন খেয়ে তারপর এখান থেকে বেরোবো পেলিং এর উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 8টা বেজে 20 মিনিট। আমরা বেরিয়ে পড়েছি পেলিং এর উদ্দেশ্যে। রুম থেকে বেরিয়ে আমরা একটু টিফিনের জন্য দাঁড়িয়েছিলাম, ওখানে একটু টিফিন খাওয়া হলো সবাই। টিফিন খেয়ে দেন এগেন বেরিয়ে পড়লাম। সামনে আমরা অলরেডি পাহাড় দেখতে পেয়ে যাচ্ছি শিলিগুড়ি ছাড়তে ছাড়তেই। এখানে রোডটাও দারুণ, উফ, দু সাইডে জঙ্গল টাইপের, মানে গাছ ভর্তি, অ্যান্ড মাঝখান থেকে রাস্তাটা গেছে, দেখতে সুন্দর লাগছে। ফুল টিম, ফুল মস্তি। জাস্ট দু সাইডের ভিউগুলো একবার দেখো। ও ওয়াও, সামনেই আমার পাহাড় আর জায়গাটা ডাউনফল। নিচে নামছি। আমাদের সামনেই একটা সব থেকে বড় পাহাড় দেখতে পাচ্ছি, সব থেকে বড় নয়, আমার বলা ভুল, বড় পাহাড়। আর আমরা এই নদীর ব্রিজটা ক্রস করছি। এরকম একটা নদী আছে, সেই ব্রিজটা আমরা ক্রস করছি এখন। এখান থেকে একটা রেলের ক্রসিং আছে। রেল ক্রসিংটা ক্রস করে মাংকি ঘুরছে, সব মাংকি।
এখান থেকে কালিম্পং 42 কিলোমিটার, গ্যাংটক 94। সো আমরা এখনো ডাউনেই যাচ্ছি। রাস্তাগুলো দেখতেই পাচ্ছ কতটা মানে ডাউন আছে এবং কতটা রাউন্ড ভাবে আছে। এখানে যা অবস্থা, মানে যখন ইনক্লাইন ছিল বা মাঝে মধ্যে ইনক্লাইন আসছে, তখন ফার্স্ট সেকেন্ড থার্ডে বেশি চালানো যাচ্ছে না। আমাকে অ্যাক্সেলারেশন করতেই হচ্ছে না গাড়ির, জাস্ট ব্রেকিং এর কাজ। এখানে একটু স্টে করেছে। হ্যাঁ, গাড়ি তো লিন করা যাবে তো, হোয়াইট টায়ার আছে, সবারই হোয়াইট টায়ার আছে। গোপাল এখন খুব রেগে গেছে, বলছে ওর পাছাই নেই। কি বলতে চাইছো? গোপালের কি পাছা নেই? এই একটা ছোট্ট দোকানে আমরা দাঁড়িয়েছি। এদিকে কোনো প্রাইভেট জায়গা হয়তো আছে। সামনে একটা ব্রিজ। এখানে সব এগুলো সব হোটেল টাইপের থাকার জন্য। মাই বিস্ট। সামনে আমাদের সব গাড়ি সাইড করে রাখা আছে। গোপাল এখন ছবি তুলতে ব্যস্ত। স্যার এখানে দাঁড়িয়ে চুল ঠিক করছে। দেখো পাহাড় সামনে থেকে সোজা সোজা খাড়াই একদম। আর পাহাড়ের পাশেই একদম নদী যাচ্ছে। ওয়াও, দারুণ লাগছে। ওয়েলকাম টু সিকিম। আমরা সিকিম পৌঁছে গেছি। সিকিম বর্ডারে সম্ভবত এটা পুলিশ চেক পয়েন্ট আছে সিকিম বর্ডারে। চেকিং হলো না, খালি জিজ্ঞাসা করে নিল। পেলিং যাচ্ছি তো। এখানে গাড়ির নাম্বার নোট করে নেওয়া হলো। জিজ্ঞাসা করলো একবার জাস্ট কোথাকার গাড়ি। তো ওয়েস্ট বেঙ্গল বলার পরে কিছু চেকিং হলো না। আমরা বর্তমান সিকিম বর্ডারে ঢুকে গেলাম। পুলিশ চেক পয়েন্ট টপকে
খালি গাড়ির নাম্বারগুলো আমাদের সবার এক এক করে চেক করে নিল, বা ওখানে হয়তো নোট ডাউন করিয়ে নিল গাড়ির নাম্বারগুলো। এছাড়া তেমন কিছু চেকিং এখানে হলো না। এবার পরে যদি কোথাও লাগতেও পারে, সেটা ঠিক জানা নেই, ওটা আগে গেলে আমি বলতে পারবো। ওয়াও! অনেকক্ষণ পর অফরোডিং। ওহ! দেখো জাস্ট এখানের ভিউটা, এখানের ভিউটা খালি একবার দেখো। আমরা যে হাইটে আছি এখন, জাস্ট এখান থেকে নর্মালি দেখাচ্ছি, একবার দেখো। ও, what a beauty, man! Whew! জাস্ট দেখো সিনটা, মানে উঁচু। মানে যে ঢালটা, যে স্লোপটা আছে না, যেটা আগে পেরিয়ে এসেছি তার থেকে আরেকটু খাড়াই টাইপের আছে। মানে অন্যগুলো যদি এরকম হয়, এটা এরকম আছে। সো আমরা মোটামুটি পেলিংয়ের কাছাকাছি একদম পৌঁছে এসেছি। যা এগিয়ে যা এগিয়ে যা এগিয়ে যা। তো সিটির কাছাকাছি চলে এসেছি আমরা পেলিংয়ের। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা মানে মেন যে পেলিং পয়েন্ট সেটা হয়তো পৌঁছে যাব, যেটা আমাদের সামনের কেডি জানে সব থেকে ভালো। জায়গাটা বড্ড ন্যারো টাইপের, মানে একদম সিটির মধ্যে তো। চলো পৌঁছালাম ফাইনালি। আই লাভ পেলিং, বড় বড় করে আমার সামনে লেখা। এখান থেকে আমরা যাব স্কাই ওয়াক, পেলিং স্কাই ওয়াক যেটা আছে।
এই জায়গার রাস্তাটা একটু ভাঙা মতো। চল চল কালু, চল কালু, চল। সো আলটিমেটলি আমরা পৌঁছালাম পেলিং স্কাইওয়াক। দেখতে পাচ্ছ তোমরা সামনে। চলো এবার আমরা এখানে গাড়িটা পার্ক করে তোমাদেরকে কিছু সিনেম্যাটিক্স দেখিয়ে দিই কাঞ্চনজঙ্ঘার প্লাস স্কাইওয়াকটার। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইয়াকসুম। ইয়াকসুনে গিয়ে ওখানে তার আগেই সম্ভবত পড়বে আমাদের লেবু বাগান, মানে অরেঞ্জ গার্ডেন যেটা আছে। তো অরেঞ্জ গার্ডেন ওখান থেকে ভিজিট করে তারপর আমরা ঢুকবো ইয়াকসুন। তো যাই, এখানে তো কাঞ্চনজঙ্ঘা দেখলাম, স্কাইওয়াক দেখলাম। ওখান থেকে মানে স্কাইওয়াকের ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাম আসছে। তোমরা যদি কেউ আসো, যে বুদ্ধ মন্দিরটা আছে ওর একদম টপে গিয়ে দেখতে পারো। মানে নর্মাল স্কাইওয়াকে তো ভালো ভিউ পাবেই, বাট একদম উপরে গেলে একদম টপ ভিউটা তোমরা পাবে। যার জন্য আমি একদম টপে গিয়েছিলাম, মানে একদম উপরে ছাদের উপরে। ছাদের উপর থেকে ভিউটা দারুণ আসছে। তারপর ওখান থেকে একটু টিফিন ফিফিন করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা যেতে থাকি, তোমরা দেখো। মাঝখানে মাঝখানে ভালো ভালো ভিউ আসবে, সেগুলো স্কিপ করো না, কারণ স্কিপ করলে সেই ভিউগুলো দেখার মজাটাই পাবে না। পুলিশ আউটপোস্ট, দাঁড়া পোস্ট কি। এখানে বলছে কি অরেঞ্জ গার্ডেন এখানেই আছে, তো আমরা এখানেই ঢুকবো। সবাই যে যার মতো বেরিয়ে গেছে। এই যে সব দাঁড়িয়ে আছে। এই যে দেওয়াই আছে, ওয়েলকাম টু আওয়ার রিভার অরেঞ্জ গার্ডেন। আর টাইমিং আছে, ওপেন টাইম আছে 9 AM অ্যান্ড ক্লোজ 4 PM, মানে 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, সকাল 9টায় খোলে।
সো আমরা এন্টার করলাম রিভার সাইড অরেঞ্জ গার্ডেনে, যেখানে টিকিট মূল্য নিল 50 টাকা। এখান থেকে ধীরে ধীরে নিচে নামতে নামতেই চোখে পড়ল অরেঞ্জ গাছগুলি। প্রথম কয়েকটা গাছে অল্প কিছু অরেঞ্জ আছে, বাট নিচের দিকে যত যাচ্ছি গাছগুলোয় অরেঞ্জ ভর্তি হয়ে আছে। দুদিকে শুধু অরেঞ্জ গাছেরই বাগান, মাঝখান থেকে রাস্তা করা রয়েছে। সামনের কিছু কিছু গাছে অনেক পরিমাণ অরেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যেমন এই গাছটিতে। এরপর এখান থেকেই আমরা নিচের দিকে যাব রিভার সাইড ভিউ দেখার জন্য। এখান থেকেই আমাদের নিচে যেতে হবে সামনের রিভার সাইড ভিউ দেখার জন্য। সিঁড়ি দিয়ে নিচে নামলেই সামনেই চোখে পড়বে কিছু সাজানো দোকান, যেখানে বিভিন্ন রকম ফুড, জুস সব রকমই বিক্রি হচ্ছে। आएंगे आएंगे आएंगे। टेस्ट कर सकते हैं आप लोग, एक बार टेस्ट कीजिए। ভালো খেতে, টেস্ট ফ্রি আছে। তার সামনেই রয়েছে সুন্দর একটা নিরিবিলি জায়গার মধ্যে রিভার ভিউ। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। টিল দেন, বাই বাই।